নমস্কার বন্ধুরা, কুয়াশার ডাকবাক্স চ্যানেলে আপনাদের স্বাগত। গত ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম এনজেপি থেকে পাহাড়ে ওঠার মনোরম দৃশ্য এবং তার সাথে আমাদের হোটেল রুম থেকে দেখিয়েছিলাম কাঞ্চনজঙ্ঘা এবং পাহাড়ের অদ্ভুত মেলবন্ধন দৃশ্য এবং তারও সাথে দেখিয়েছিলাম দার্জিলিংয়ের রাতের এক্সপ্লোরেশন। এই ভিডিওতে আপনাদের দেখাবো একটা টিপিক্যাল দার্জিলিং ডেজ, অর্থাৎ পুরো দিনটাই আমরা কাটিয়েছি দার্জিলিং এবং সাইট সিন করে। অনেক সারপ্রাইজেসে ভর্তি আছে গোটা ভিডিওটা। আশা করছি আপনারা পুরো ভিডিওটা সঙ্গে থাকবেন। ঘড়ির কাঁটায় যখন বাজে 5:11 তখনই আমি ঘুম থেকে উঠে পড়ি অ্যালার্ম বাজার ঠিক 9 মিনিট আগে। সেদিন আমি অ্যালার্ম দিয়েছিলাম 5:20-তে, কারণ সূর্যোদয় ছিল 5:45 থেকে। তো উঠেই হোটেলের রুম থেকে এই সূর্যোদয়ের অপরূপ দৃশ্যটা, অর্থাৎ সূর্য ওঠার ঠিক আগে এই যে কমলা আকাশ, এটা ক্যাপচার করতে ভুলিনি এবং তারপরেই আমরা ফ্রেশ হয়ে চলে আসি একদম দার্জিলিং ম্যালে। গুড মর্নিং ফ্রেন্ডস, দার্জিলিং ডেজে আজকে আমাদের সেকেন্ড দিন এবং সেকেন্ড দিন আমরা চলে এসেছি অবজারভেটরি পয়েন্টসে। এবং দেখুন এদিক দিয়ে কী দেখা যাচ্ছে, সুন্দর দৃশ্য। আমাদের হোটেল রুম থেকেও দেখা গেছিলো, কিন্তু এইখানে তো আসতেই হবে। এদিকে সূর্য উঠছে এবং এইটা অসাধারণ দৃশ্য। একটু পরে আমরা সাইট সিনে বেরাবো, কিন্তু যেহেতু সকাল সকাল উঠতে হতো এবং এই ব্লগের এটা স্টার্ট, তাই এই দৃশ্যটা না দিয়ে শুরু করা যেত না। মানে অভূতপূর্ব, এবং কাঞ্চনজঙ্ঘা যতই দেখছি ততই মানে মুগ্ধ হচ্ছি। জাটায়ুর ভাষায় বা বৈকুণ্ঠ মল্লিকের ভাষায়, ওহি কাঞ্চনজঙ্ঘে দেখেছি তোমার রূপ উত্তরবঙ্গে। অসাম। ঘড়ির কাঁটায় এখন 6:55। অবজারভেটরি পয়েন্টস থেকে আমরা চলেছি এবার মহাকাল মন্দিরের উদ্দেশ্যে। আগে এবার উঠতে খুব কষ্ট হয়েছিল 2023 সালে, সেই ব্লগে দেখিয়েছিলাম আপনাদের রাস্তাটা কেমন, কতটা খাড়া। তো এইবারে সেখানে আবার যাব সকাল সকাল। আমাদের গাড়ি বলা আছে সকাল 9টার সময় সাইট সিনের। কী কী পয়েন্ট যাব সেটা তো আপনাদের গত ব্লগেই বলে দিয়েছিলাম, এই ভিডিওতে আবার বলে দিচ্ছি। 4টে পয়েন্ট আমরা ঠিক করেছি। দেখুন, আপনারা নিজেরা কাস্টমাইজ করতে পারেন, কিংবা ওদের যে পয়েন্ট আছে ওরা যেভাবে তৈরি করেছে পয়েন্টগুলো সেভাবেও দেখতে পারেন। আমরা নিজেরা কাস্টমাইজ করেছি, কারণ সবই পয়েন্ট আমার একাধিকবার দেখা। তাও আমার যে 2 বন্ধু এসে তাদের রিকোয়েস্টে আমি যাচ্ছি। পয়েন্টগুলো হচ্ছে ডালি মনেস্ট্রি, যেটা আমি কোনোদিন এর আগে যাইনি, প্রতিবারই এসেছি, বন্ধ ছিল। জুতে আমি এর আগে যেটা হয় সেই স্পোর্টস অ্যাডভেঞ্চারগুলো করেছিলাম, সেটার ভিডিও আপনারা চাইলে ব্লগে দেখতে পারেন, লিঙ্ক আমি কমেন্টে দিয়ে দেবো। এবং তার সাথে আছে লেপচা জগৎ এবং বাতাসিয়া লুপ তো ছাড়াই যায় না কোনোভাবে। এবং বাতাসিয়া লুপ এর আগে আমি যতবার গেছি সেটা জয় রাইডের থ্রু গেছি, অর্থাৎ টিকিট কাটতে হয়নি, কিন্তু আজকে টিকিট কাটতে হবে। তো চলুন যেতে যেতে আরও দৃশ্য আপনাদের দেখাবো। আপাতত যাওয়া যাক মহাকাল মন্দিরের উদ্দেশ্যে। চলে এসেছি মহাকাল মন্দিরের সামনে, চলুন যাওয়া যাক। এরপরেই খাড়া রাস্তাটা মেন শুরু হয়েছে। আগেবার আপনাদের পুরোটা দেখিয়েছিলাম, পুরোটা তো সেই জায়গাতেই আবার। আগেবার হাতে আমার একটা ভুট্টা ছিল, এবার সেটা নেই। দেখুন রাস্তাটা কত খারাপ।
सर्वव्यापी तू प्रचंड महाकाय आदिशक्ती तू नरमुंड मालाधार तुझ्या विना जीवनास अर्थ साकार महाकाय तो सगुण निराकार ओम नमः शिवाय ओम नमः शिवाय शक्ती तुझ लान तुझ चरणी माता तूच माझा पितान तूच माझी माता तुझ्या चरणी लीन व्हावे हे आदि देवा परब्रह्म तुझ तुमचे एक सुरक्षा এরপরে যা যা করেছিলাম সে একই জিনিস আবারও রিপিট হচ্ছে। আপনারা জানেন ওম মণি পদ্মে হোম হচ্ছে তিব্বতী মহামন্ত্র। এই মহাকাল মন্দিরে আপনারা এটাও জানেন, আগেও বলেছি, তিব্বতী এবং হিন্দু সংস্কৃতি একসাথে মিলেমিশে আছে। গৌতম বুদ্ধ এবং শিব ঠাকুরকে আপনারা এখানে একসাথে तुझ पायी यावे डोळे भरून पाहता जिने सावधावे शंभू शंकरारे तुझ पायी यावे डोळे भरून पाहता जिने सावधावे ओ जिने सावधावे ओ जिने सावधावे তো হয়ে গেল মহাকাল দর্শন। এবার আমরা মহাকাল মন্দিরে ঢাল বেয়ে নেমে যাব হোটেলের দিকে, সেখানে গিয়ে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে বেরোবো সাইট সিন, তার সাথে হবে ব্রেকফাস্ট। আর টাইম বেশি নেই, 1.5 ঘন্টা মতো বাকি গাড়ি আসতে, স্নান টান করতে হবে, বুঝতেই পারছেন। চলুন এখন আপাতত কিছুক্ষণের জন্য বিদায় নিচ্ছি আপনাদের সাথে থেকে, আবার যখন সাইট সিনে বেরোবো তখন আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। তো চলুন আপনাদের হোটেলটা দেখিয়ে দিই। চৌরাস্তা থেকে আমরা মেলার দিকে আসছি, এই হচ্ছে পেছনে ফোয়ারা, এদিকে হচ্ছে আস্তাবল, আস্তাবলের দিকে আমরা সোজা যাব। এখন একদম লাইভ দেখাচ্ছি, কোনো কাটছি না জায়গাটা। সামনে হচ্ছে আস্তাবল, আস্তাবলের আগেই দেখবেন বাদিকে একটা ছোট্ট সিঁড়ি মতো আছে, যেটা গত ব্লগে বলছিলাম খুবই মানে আন্ডার রেটেড এবং কেউ জানে না। হ্যাঁ, বয়স্কদের জন্য একটু কষ্ট জায়গাটা, কিন্তু যদি এই কটা সিঁড়ি আপনারা ভেঙে নিতে পারেন, হোটেলটা কিন্তু দারুণ। এখানে আপনাকে সিঁড়ি ধরে নেমে যেতে হবে, তবে খুবই সাবধানে নামবেন, সিঁড়িগুলোর হাইট অনেকটাই বেশি। এখান দিয়ে নামলে ওই যে আমাদের হোটেল আপনারা দেখতে পাচ্ছেন, হোটেল অনুগ্রহ। আগের বার এসে আমরা এখানেই ছিলাম, কিন্তু এইভাবে তখন দেখায়নি হোটেলটা আমাদের কোথায়। আমি
ভিডিওতে হোটেলের নাম্বার দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে কন্ট্যাক্ট করে নিতে পারেন। 3 শেয়ারিং রুম, 2 শেয়ারিং রুম সব আপনারা পেয়ে যাবেন। এই হচ্ছে আমাদের হোটেল। ঘড়ির কাঁটায় এখন 8:43 এবং ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে গেছি। ব্রেকফাস্ট এখনও করিনি। জুতে গিয়ে আগেরবার আমরা যেখানে ম্যাগি খেয়েছিলাম ওখানে ম্যাগি খাবো ঠিক করেছি সবাই মিলে। তো রেডি হয়ে বেরিয়ে গেছি সাইট সিনের উদ্দেশ্যে। ম্যাল থেকে আমরা এখন যাচ্ছি চৌপট্টির দিকে, আপনাদের রাস্তাটা দেখিয়ে দিই। সেখানে আমাদের গাড়ি ওয়েট করছে, গাড়িতে উঠে আমরা বেরিয়ে পড়বো। চলুন। এই সেই বিখ্যাত জায়গা যেখানে আমি আজ পর্যন্ত কোনো দিনও ছবি তুলিনি এবং আমার জায়গাটা একদমই পছন্দ না ছবি তোলার জন্য, আমার পার্সোনাল চয়েস এটা। তো গ্রিনারি স্কেচ পেছনে ফেলে কেভেন্টার্সের দিকে যাচ্ছি আমরা, অর্থাৎ চৌপট্টির দিকে। এবং এই হচ্ছে গাড়ি স্ট্যান্ড, আর এই হচ্ছে কেভেন্টার্স। আপনারা জানেন এখান দিয়ে এই সমস্ত গাড়ি, মানে ট্যাক্সি স্ট্যান্ড এটা অ্যাকচুয়ালি দার্জিলিংয়ের। কেভেন্টার্সের সম্পর্কে আগে আপনাদের বলেছিলাম, আগেরবার এসেছিলাম। এই রুফটপ, এটা রুফটপে বসে খেয়েওছিলাম, কিন্তু আমার পার্সোনালি খুব একটা কোয়ালিটির খাবার লাগেনি, আমার পার্সোনাল মতামত এটা। তো এবার আমি যাচ্ছি না, স্কিপ করছি, এবং দামও খুব এক্সপেন্সিভ। হ্যাঁ, তবে হট চকলেটটা যেটা ফেলুদা খেতে এখানে বসে সত্যজিৎ রায়, সেটা ভালো, মানে আপনারা ট্রাই করতে পারেন। কিন্তু তাছাড়া আর যে বেভারেজেস আছে সেটা পার্সোনালি ভালো লাগেনি আমার। ঠিক আছে, আমাদের গাড়ি ওয়াগনার, এবং এখান থেকে আমরা যাব সোজা। উঠে পড়েছি গাড়িতে। আমাদের আপাতত গন্তব্য হচ্ছে জু যাচ্ছি এখন। আগেরবার আমরা জু আমাদের হোটেল থেকে পুরো হেঁটে গেছিলাম। হ্যাঁ, এটা একটা পাগলামই বটে, কারণ যাওয়ার সময় তো নেমে গেছিলাম ঢাল দিয়ে, খুব মানে আরাম হয়েছিল। ওঠার সময় খুব কষ্ট হয়েছিল, এই মানে যে অ্যাডভেঞ্চারগুলো করেছিলাম স্পোর্টস ওগুলো করার পর। তো এবারে ওই জন্য একেবারে গাড়িতেই বলা হয়েছে। তো চলুন, জুতে গিয়ে আবার দেখা হচ্ছে। এই যে দূরে দেখছেন আপনারা ট্রেক করে যাচ্ছে, অ্যাকচুয়ালি জুয়ের ভেতর কাঞ্চনজঙ্ঘা ট্রেকিংয়ের সেশন চলছে, ট্রেনিং পয়েন্ট এখানে আছে। তো প্রায় 2-3 বছর আগে থেকে এখানে নাম লেখাতে হয়, তারপরে আপনাদের মানে সুযোগ আসবে। যারা করতে চান এখানে এসে যোগাযোগ করতে পারেন, এবং 18 দিন ধরে ট্রেনিংটা হয়। তো এসে গেছি আমরা পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্কে, অর্থাৎ জুতে, দার্জিলিং জু। ওখান থেকে টিকিট করতে হবে আপনাদের। টিকিটের দাম হচ্ছে, আমি বলে দিচ্ছি, এখনও দেখতে পাচ্ছি না এখানে, আগেরবার যখন এসেছিলাম সেটা বলেছিলাম ওই ব্লগে। এই হচ্ছে এখানে টাইমিং এবং কত এন্ট্রি ফি হচ্ছে 110 টাকা করে ইন্ডিয়ানদের জন্য, এবং বাকি আপনারা নিচে দেখে নিতে পারছেন ন্যাশনাল ফরেনারদের জন্য 180। ঢুকে গেলাম আমরা, এখানে ম্যাপ করা আছে, যদিও দরকার পড়ে না, একদিক দিয়ে গিয়ে একদিক দিয়ে বেরিয়ে যেতে পারবেন আপনারা। চলুন, এদিকে ট্রেনিং চলছে, যেটা বললাম একটু আগে, এদিকে ট্রেনিং চলছে এইভাবে। बॉडी पूरे हिलिए ले बॉडी झुकाना है झुका गो 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 हो जाएगा चल 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 ওই দেখা যাচ্ছে ভাল্লুক, আপনারা দেখতে পাচ্ছেন শুরুতেই হাঁটাহাঁটি করছে উপরে। হিমালয়ান থার, সবাই ভোজনরত এখন। সাম্বার ডিয়ার এখানে। अल्पाका, हर हर महादेव। তো আমরা এখন চলে এসেছি জুয়ের ভেতরে একটা রেস্টুরেন্টের ভেতর। আগেরবার আমরা এটা নোটিস করিনি, ছিল কিনা জানি না, যেহেতু বাইরে দোকানগুলো নেই জুয়ের বাইরে আমরা যেখানে খেয়েছিলাম আগেরবার, তাই ভেতরে এসেছি। অর্ডার দিয়ে দিয়েছি আমি ভেজ ম্যাগি, ও দিয়েছে ভেজ বাই, আর আমাদের বাবু যে এখন পেমেন্ট করছে সে অর্ডার দিয়েছে, কি অর্ডার দিয়েছে? ও ম্যাগি দিয়েছিস না বাবু? ভেজ ম্যাগি। আমাদের বাবু যে এখন পেমেন্ট করছে সে অর্ডার দিয়েছে এগ ম্যাগি। একটা অপূর্ব লোকেশন, আপনাদের দেখাই লোকেশনটা। এখানে জানলা দিয়ে এরকম বাইরেটা একদম নেচারের মধ্যে আমরা হ্যাঁ ব্রেকফাস্ট করবো এবার। দারুণ অনুভূতি, অসাধারণ অনুভূতি, এরকম অনুভূতি বারবার পেতে ইচ্ছে করে সবার। তো এসে গেছে আমার ভেজ ম্যাগি, না কোনো ভিডিও ওর এখনও আসেনি,
মন খারাপ করে বসে আছি আমি। হ্যাঁ আমি মন খারাপ, ভীষণ মন খারাপ যে ওদের খাবার চলে এলো, আমি এখনো খাবার পাইনি। আর ওর এসে গেছে বাই বাই। বাবুকে এগ ম্যাগির বদলে ভেজ ম্যাগি দিয়ে দিয়েছে। আমার সাথে সকাল সকাল Scam হয়ে গেছে। এটা হচ্ছে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে গেছি। দেখুন চিতাবাঘ, খাবার দিচ্ছে। এদিকে বসে আছে স্নো লেপার্ড স্বমহিমায়। লেজ এই যে আসছে আমাদের দিকে। ওকে, ওয়াও, what a beauty. আগের বার যখন জুতে এসেছিলাম তখন শুধুমাত্র রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখেছিলাম, কিন্তু এনার সাথে দেখা হয়নি। ইনি হচ্ছেন সাইবেরিয়ান হোয়াইট টাইগার। এনাকে দেখে যা মুগ্ধ সেদিন হয়েছিলাম, এনার পরে হয়তো সেদিন আমি কাঞ্চনজঙ্ঘাকে রাখতে পারবো। যা যা ভিউ তিনি আমাদের দিয়েছেন এবং যা যা দৃশ্য তিনি আমাদের দেখিয়েছেন তার রাজকীয় চলনের, মানে অবাক করে দেওয়ার মতো এবং মুগ্ধময়। অবাক হয়ে সেদিন তার দিকে তাকিয়েছিলাম। আর এই হচ্ছে আমাদের আসলি রয়্যাল বেঙ্গল টাইগার। ওই গাছে শুয়ে আছে রেড পান্ডা, যেটা তাদের কাজ, আশা করি দেখা যাচ্ছে। তো চিড়িয়াখানা দেখে চলে এলাম আমরা। এই যে চিড়িয়াখানার রাস্তা, গাড়িতে বসে পড়েছি। এবার আমাদের গন্তব্য হচ্ছে ডালি মনেস্ট্রি। ডালি মনেস্ট্রি থেকে যাব বাতাসিয়া লুপ এবং সবচেয়ে শেষে যাব হচ্ছে লেপ্টা জগৎ বা পাইনবন। এবং গাড়ি যখনই আমাদের চকবাজারে পড়ে, আপনারা জানেন চকবাজার হচ্ছে দার্জিলিংয়ের একটা ব্যস্ততম এবং ক্রাউডি রাস্তা, যার ফলস্বরূপ আমাদের কিছুটা লেট হয়ে যায় এখানে। গাড়িতে বসে থাকতে দার্জিলিংয়ে কারই বা ভালো লাগে, তো সেই জন্য একটু বোর ফিল হচ্ছিল এই সময়। তো অবশেষে আমরা চলে এসেছি ডালি মনেস্ট্রিতে। ডালি মনেস্ট্রিতে এখন আমরা উঠবো। এখানে কি সিস্টেম জানি না, তো চলুন আস্তে আস্তে এক্সপ্লোর করা যাক। এখানে আছে টিকিট কাউন্টার। তো এই টিকিট কাউন্টার থেকে আমরা করে নিয়েছি টিকিট। এই হচ্ছে টিকিট, যেটা 20 টাকা পার পারসন। এখান থেকে আমাদের বললো আগে ওই যে দেখুন মিউজিয়াম লেখা আছে, ড্রুক পদ্মা কার্পো মিউজিয়াম, ওখানে যেতে, কারণ ওটা বন্ধ হয়ে যাবে। তো চলুন আগে ওখানে যাওয়া যাক, তারপরে মন্দিরে যাব। এখানে একটা ক্যাফেটেরিয়া মতো আছে মিউজিয়ামে ওঠার মুখে। আচ্ছা, ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাই এখানে ক্যামেরাটা বন্ধ করতে হচ্ছে।
বেরিয়েছিলাম মিউজিয়াম দেখে। অ্যাকর্ডিং টু রুল এখানে ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ না, তাই আমি আপনাদের দেখাতে পারলাম না। অনেক কিছুই আছে, জিদানের ফুটবল সাইন আছে এবং জিদানের জার্সি আছে, ফ্রান্সে যে ওয়ার্ল্ড কাপ হয়েছিল সেটা, এবং আরও তিব্বতী অনেক ঐতিহ্যশালী কিছু অনেক জিনিস আছে, আপনারা চাইলে দেখতে পারেন, ভালো লাগবে। বেরিয়ে এখন আমরা প্রবেশ করতে চলেছি মূল মন্দিরে বা মনেস্ট্রিও বলা যেতে পারে এটা। তো প্রবেশ করলাম আমরা ডালি মনেস্ট্রিতে। আপনারা জায়গাটা দেখে হয়তো চিনতে পারছেন, দেবের টনিক সিনেমাটা এখানে শ্যুট হয়েছিল। এখানে অপরূপ দৃশ্য পাহাড়ের। তো এখন আমরা চলে এসেছি বাতাসিয়া লুপের ভেতর। 50 টাকা করে পার পার্সন এন্ট্রি। চলুন যাওয়া যাক। চলছে কয়লা দেওয়া ইঞ্জিনে। আগুন দেখা দিই। হ্যাঁ এসে এই সমস্ত রাস্তায় যদি নাই আসি বা এই সমস্ত জায়গায় যদি নাই আসি, তাহলে আর দার্জিলিং কি হলো? দার্জিলিং ইজ ইকুয়াল টু বাতাসিয়া লুপ। আর এই হচ্ছে আমাদের দার্জিলিংয়ে ঐতিহ্যবাহী স্থানের মধ্যে একটা হচ্ছে বাতাসিয়া লুপ। একদম। দবাই তো কোথায় দীপিকা সাসান দবাই গো গমিটু দবাই। তবে এখানে অনেক রকমের জিনিসপত্র হয়, যেমন এই টেলিস্কোপ দিয়ে অনেক কিছু দেখাবে আপনাদের। আমি প্রেফার করি আমি দূরবীন নিয়ে আসি বাড়ি থেকে, এবারেও এনেছি, দূরবীন দিয়ে দেখে নেবো। ওই যে দেখুন দূরে দেখতে পাচ্ছেন, টেলিস্কোপ দিয়ে সব পয়সা দিয়ে দেখানো হচ্ছে। আমি দেখেছিলাম ফালতু, কিছুই নেই বেশি। এর থেকে দূরবীন নিয়ে আসবেন, খুব ভালো। বেরিয়ে গেছি আমরা বাতাসিয়া লুপ থেকে। বেরিয়ে খিদে পাচ্ছিল, প্রচণ্ড খিদে পেয়েছে। তাই অর্ডার দিয়ে দিয়েছি 1 প্লেট চিকেন মোমো, ওয়াই এক প্লেট, 1 প্লেট ওয়াই এবং 1 প্লেট ম্যাগি। তো ওগুলো খেয়ে তারপর লাস্ট আমাদের টুরিস্ট যেটা স্পট লেপচা জগৎ, সেখানে যাবো। এসছে আমাদের ম্যাগি, খিদে পেয়ে গেছিল, এবার গরম গরম ম্যাগি খাবো। তো চলে এসছি আমাদের লাস্ট সাইট সিনে, যেটা হচ্ছে লেপচা জগৎ। দেখতে পাচ্ছেন আমার পেছনে লেপচা জগৎ, সামনেও লেপচা জগৎ। তো যেবার আমরা 2023 এসেছিলাম সেইবার তো কোনো টিকিট ছিল না, ওপেন ছিল, কিন্তু এবার দেখুন এরকম ব্যারিকেড করে দিয়েছে, আর ওইদিকে টিকিট কাউন্টার করে দিয়েছে। তো চলুন যাওয়া যাক আস্তে আস্তে উপরে। আগের বার আপনাদের বলেছিলাম কি করে উপরে উঠতে হয়, একটু হাইলি গ্রিপওয়ালা জুতা পরে আসতে, এবং এই ধরনের যে আছে শুকনো কাঠ এগুলো এড়িয়ে চলতে। আবারও সেই কথাই বলবো,
আস্তে আস্তে ওপর উঠুন আর মজা নিন, ওপর উঠুন আর মজা নিন। চলুন। এখানে আমার আগেরবার খুব কষ্ট হয়েছিল। আমাদের একজন বন্ধু উঠছে ওপরে, আস্তে আস্তে হাঁপিয়ে গেছি। উফ। ব্যাপারটা হলো এই জায়গাটা আজকে শুধু ওরা আমার জন্য এসছে, হ্যাঁ, তাই ওদেরকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে। আরও পরে উঠবো আমি, ওরা উঠবে কিনা এই না, উঠবো তো দম নিতে হবে এই আর কি। চলুন জায়গাটা ওপর দিকে যাওয়া যাক আস্তে আস্তে। দা একটু দাম নিয়ে নি। চল, দমটাই দরকার। চল। ওই দূরে এখন ওটা দাঁড়িয়ে আছে, আমি একা অনেকটাই ওপরে চলে এসেছি। আগেরবার যখন এসেছিলাম পুরো মেঘাচ্ছন্ন ওয়েদার ছিল, এবারে কিন্তু ওরম না, মানে এক একবার এক এক রকম দৃশ্য এখানে, বেশ ভালো লাগে, অপূর্ব। তো চলে এসেছি আবারও গাড়িতে লেপচা জগৎ দেখে। এবার আমাদের গন্তব্য দার্জিলিং, অর্থাৎ মহাকাল রেস্টুরেন্ট, সেখানে গিয়ে আমরা লাঞ্চ করব। ঘড়ি কাটা বাজে এখন 2:47, অনেকটাই লেট হয়ে গেছে, আর এনার্জি নেই। লাঞ্চ করে আবার একটু হোটেলে গিয়ে 1-1.5 ঘন্টা ঘুমিয়ে তারপর আবার বিকেলে বেরোবো বা সন্ধ্যায় বেরোবো, বাদ বাকি কাজটুকু করতে। আজকে রাতে অনেক কাজ আছে, মার্কেটিং আছে, ব্যাগপত্র গোছানো আছে, এছাড়া আরও অনেক টুকটাক কাজ আছে। তো সাথে থাকবেন, আশা করছি সেগুলো আপনাদের সব সামনে তুলে ধরবো। এখানে আমি প্রথম দিনের মতোই অর্ডার দিয়েছিলাম ভেজ থালি। আমার বন্ধু বাবু একটু বোকামি করে ফেলেছিল জায়গাটা। সে যে জিনিসগুলো অর্ডার করেছিল সেগুলো একটা থালিতে পাওয়া যেত এবং অনেকটাই দাম কম পড়তো, কিন্তু সে আলাদা আলাদা করে অর্ডার করে এবং পথিকৃত আর বাবু মিলে চিকেন লেগ পিসের একটা প্রিপারেশন নেয় তারা, যেটা তারা শেয়ার করে খেয়েছিল। আমাকে একটুখানি দিয়েছিল, কিন্তু আমার অতটা ভালো লাগেনি। তো ঘড়ির কাটায় বাজে এখন 6:38, একটু বেশি দেরি হয়ে গেল বেরোতে। ভেবেছিলাম 6:20 মধ্যে বেরিয়ে যাব। তো উঠে পড়েছি মেলে আমাদের হোটেল থেকে, এবং এখানে যাব আবারও চা খেতে উইথ প্রজাপতি বিস্কুট। চা খেয়ে চলে যাব একদম ডাইরেক্ট চকবাজার, কারণ আজকে আপনারা জানেন আমার দার্জিলিংয়ের শেষ রাত। কালকে দুপুরবেলায় আমরা বেরিয়ে যাচ্ছি দার্জিলিং ছেড়ে। তো চলুন আগে চা বিস্কুটটা খেয়ে নিই, তারপর চকবাজারে যেতে যেতে আপনাদের সাথে কথা হবে। চকবাজার যাওয়ার একটা সিক্রেট রাস্তা আছে, সেটাও আপনাদের দেখাবো। অনেক কম সময় আপনারা পৌঁছে যেতে পারবেন। তো এগুলো আমি ছোটো থেকে না এতবার দার্জিলিং এসেছি, এই হাঁটতাম এবং হাঁটতে হাঁটতে এগুলো সব এক্সপ্লোর করে নিয়েছি। দার্জিলিংয়ে এমন অনেক রাস্তা আছে যেগুলো আপনি সিঁড়ি দিয়ে বা অনেক শর্টকাট আছে, ওগুলো যদি ধরে নেন অনেক তাড়াতাড়ি পৌঁছে যাবেন। তো চলুন যাওয়া যাক, যেতে যেতে কথা হবে।
চলে এসেছি আপাতত ছোট্ট একটা মার্কেটে। এখান দিয়ে আমরা চকবাজার যাব। জায়গাটা কি করে আপনারা আসবেন বলে দিচ্ছি। গ্লেনারিস থেকে বা কেভেন্টাস থেকে সোজা যে আপনারা নামছেন, যেখানে দার্জিলিং ট্যাক্সি স্ট্যান্ড আছে, একটু এগিয়ে যাবেন, একটা লিকার শপ পড়বে, সেটা ছেড়ে একটুখানি 4 পায়ে গেলেই একটা ডান দিকে সিঁড়ি নেমে যাচ্ছে। ওই সিঁড়িটা দিয়ে নামবেন, পুরো ওই মার্কেটটা আপনারা চলে আসবেন। পুরো খাড়া এরকম মার্কেটটা, হয়তো ফোনে বোঝা যাচ্ছে না দেখে। এর থেকে আবারও হাঁটতে হাঁটতে চলে এলাম দার্জিলিং মেলে, কারণ ওখানে প্রায় সব দোকানপাটি বন্ধ হয়ে যাচ্ছে, আর কিছু সেরকম ভালো অপশনও নেই মার্কেটিংয়ের। তাই আমরা এখন ডাইরেক্ট চলে যাচ্ছি মহাকাল মার্কেটে। সেখানে গিয়ে দেখছি যদি কিছু কেনাকাটা করা যায়, এবং সেটা আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই। বেশি কিছু আর শপিং করিনি। মহাকাল মার্কেট থেকে নিয়েছিলাম বাবার জন্য একটা জ্যাকেট এবং মায়ের জন্য একটা শাল, কিন্তু দুঃখের কথা বাবার যা সাইজ সেই অনুযায়ী জ্যাকেটটা হয়নি, ওটা আমাকেই পরতে হবে। अच्छा लगा ये लेक, बहुत अच्छा। सबसे अच्छा बात था क्या, मतलब सूखा नहीं, मतलब जूसी था। वो पकोड़ा जो है ना वो सूख गया था। वो ऐसा है। हाँ लेकिन वो ये अच्छा मेरा क्रिस्पी चिकन स्पेशल। তো মহাকাল মার্কেট থেকে আমরা বেরিয়ে গেলাম। এবার যাব হোটেলের পথে। হাতে যা লাগেজ আছে এবং খাবার যা আছে সেগুলো রাখতে। তো অবশেষে আমরা এসে পৌঁছেছি দার্জিলিং ডে 2 এর একদম লাস্ট সময়। যা খাবার কিনে এনেছিলাম সেটা আমাদের ডিনার হয়ে গেছে। ডিনারটা আপনাদের দেখালাম না, এবং যা মার্কেটিং করেছে সেটা তো আপনাদের সাথে শেয়ার করলামই। আগামীকাল আমাদের এখান থেকে বেরাতে হবে। আমি 11টায় আমাদের চেক আউট টাইম, 11টায় হোটেল ছাড়তে হবে। আশা করবো 1টার মধ্যে এখান থেকে বেরিয়ে যেতে, কারণ আসতে বেশ টাইম লেগেছিল। এক ড্রাইভার দাদার সাথে আমার আলোচনা হয়েছে যে আসার সময় তারা যে রাস্তা দিয়ে এনেছিল, যাওয়ার সময় আমরা ওই রাস্তা দিয়ে যাবো না, তাই শেয়ার গাড়িতেও যদি যাই অন্য রাস্তা দিয়ে যাবে। দুটোই বেরালো এনাফ, কিন্তু ফর সিকিউর পারপাস আমরা 1টায় বেরিয়ে যাব। এবং আগামীকাল অর্থাৎ 29 তারিখ যা যা হবে সেটা আমি নেক্সট এপিসোডে শেয়ার করব। আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করলাম। আশা করি অনেক দারুণ দারুণ ইনফরমেশান এবং দারুণ দারুণ ভিউ আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি। যদি আপনাদের ওভারঅল ভালো লেগে থাকে এই ভিডিওটা এবং আগের ভিডিওগুলো, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে। জানেনই তো এটা নতুন চ্যানেল এবং নতুন ভিডিও আসতে থাকবে এরকম রেগুলার ইন্টারভেলে। তো চলুন দেখা হচ্ছে আবার পরের ভিডিওয়ে। খুব শিগগিরই নেক্সট ভিডিও নিয়ে আসবো, সেটা হবে একটা ট্রেন জার্নি। টাটা, বাই। নেক্সট এপিসোডে কী থাকবে সেটা আর এখন রিভিল করছি না, এই পর্বটা এখানেই শেষ করলাম। তবে হ্যাঁ, একটা সারপ্রাইজ নেক্সট এপিসোডে অবশ্যই থাকবে। তো চলুন, টাটা।